আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? মাতৃত্ব একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর এবং কাঙ্ক্ষিত একটি অধ্যায়। কিন্তু বর্তমান সময়ে আমরা অনেকেই ক্যারিয়ার, আর্থিক সচ্ছলতা বা সংসারের নানা হিসাব নিকাশ মেলাতে গিয়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিই। আবার অনেকেই দ্বিধায় ভোগেন যে কয়টি সন্তান নেওয়া আসলে উত্তম। ইসলাম এ সম্পর্কে কি বলে? আজকের এই ভিডিওতে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব ইসলামে সন্তান নেওয়ার গুরুত্ব কতটা বিশাল এবং একজন মুসলিম দম্পতির কয়টি সন্তান নেওয়া উচিত। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। 1 নম্বর, কোরআন ও হাদিসের আলোকে সন্তান নেওয়ার গুরুত্ব। আমার প্রিয় বোনেরা, সন্তান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক অমূল্য নিয়ামত বা উপহার। পবিত্র কুরআনে সূরা আল কাহাফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বাড়ানোর প্রতি অনেক বেশি জোর দিয়েছেন। সুনানে আবু দাউদের একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন নারীদের বিবাহ করো যারা অধিক প্রেমময় এবং অধিক সন্তান প্রসবকারিণী, কারণ কিয়ামতের দিন আমি অন্যান্য নবীদের সামনে আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। একটু ভাবুন তো বোন, আপনি যখন কষ্ট করে একটি সন্তান গর্ভে ধারণ করছেন, জন্ম দিচ্ছেন এবং তাকে ইসলামের পথে বড় করছেন, তখন আপনি পরোক্ষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই গর্বের অংশীদার হচ্ছেন। 2 নম্বর, সন্তান হলো সদকায়ে জারিয়া। আমরা যখন মারা যাব, তখন আমাদের সব আমল বন্ধ হয়ে যাবে। কিন্তু সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী 3টি আমল মৃত্যুর পরেও জারি থাকে, যার মধ্যে অন্যতম হলো নেক সন্তান, যে তার মৃত পিতামাতার জন্য দোয়া করে। অর্থাৎ আপনি যদি একটি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, তবে কবরের অন্ধকারে শুয়ে শুয়েও আপনি তার নেক আমলের সওয়াব পেতে থাকবেন। 3 নম্বর, কয়টি সন্তান নেওয়া উত্তম? এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, কয়টি সন্তান নেওয়া উত্তম? আমাদের সমাজে এখন একটি কথা খুব প্রচলিত, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো হয়। কিন্তু বোন, ইসলামে সন্তান নেওয়ার কোনো নির্দিষ্ট সংখ্যা বা লিমিট বেঁধে দেওয়া হয়নি। তবে আর্থিক ভয়ে বা রিজিকের ভয়ে সন্তান না নেওয়াকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। পবিত্র কুরআনের সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দিই এবং তোমাদেরকেও। যিনি সন্তান পৃথিবীতে পাঠাবেন, তিনি তার রিজিকের ব্যবস্থাও করে দেবেন। তাই রিজিকের চিন্তায় সন্তান কম নেওয়ার ধারণা ইসলাম সমর্থন করে না। আপনার যদি শারীরিক ও মানসিক সামর্থ্য থাকে, তবে বেশি সন্তান নেওয়াটাই উত্তম, যাতে মুসলিম উম্মাহ বৃদ্ধি পায়। 4 নম্বর, জন্মবিরতি বা স্পেসিং কি জায়েজ? তবে হ্যাঁ, ইসলাম একটি অত্যন্ত বিজ্ঞানসম্মত ও বাস্তবমুখী ধর্ম। মায়ের স্বাস্থ্য, আগের সন্তানের লালন পালন এবং মায়ের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে 2 সন্তানের মাঝে সাময়িক বিরতি নেওয়া সম্পূর্ণ জায়েজ। পবিত্র কুরআনের সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ মায়েদেরকে তাদের সন্তানদের পূর্ণ 2 বছর বুকের দুধ পান করানোর কথা বলেছেন। এর মানে হলো অন্তত 2 থেকে 2.5 বছরের একটি গ্যাপ বা বিরতি ইসলাম নিজেই উৎসাহিত করে, যাতে মায়ের শরীর সুস্থ থাকে এবং শিশু পর্যাপ্ত পুষ্টি পায়। 5 নম্বর, যাদের সন্তান হচ্ছে না তাদের প্রতি কিছু কথা। ভিডিওর এই পর্যায়ে আমি আমার সেই সব বোনদের কথা বলতে চাই যারা দীর্ঘ বছর ধরে সন্তানের জন্য কাঁদছেন। বোন, মন খারাপ করবেন না। সন্তান দেওয়া এবং না দেওয়া দুটোই আল্লাহর পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন, যাকে ইচ্ছা পুত্র দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধ্যা বা নিঃসন্তান রাখেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কিন্তু তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি।
তাই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে এক সৎকর্মশীল সন্তান দান করুন, দোয়াটি বেশি বেশি পড়বেন। আল্লাহ চাইলে যে কোনো সময় আপনার কোল আলোকিত করতে পারেন। আমার প্রিয় বোনেরা, আসুন আমরা আমাদের সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করে তুলি, যাতে তারা আমাদের আখিরাতের নাজাতের উসিলা হয়। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, এই সুন্দর ইসলামিক মাসালাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং পরিচিত সব নারীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি ভবিষ্যতে এমনই সুন্দর ইসলামিক গাইডলাইন পেতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।